আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাথী হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি যে ভিডিওটা হচ্ছে এই ফুলগুলির উপরে এই মিনি ফুলগুলি তৈরি করে দেখাবো। তো এই ফুলগুলি আমাদের অনেক কাজেই লাগে। এই ফুলগুলি হচ্ছে নেকের উপরে লাগানো যায়, বসানো যায়, বা ওড়না বলেন, কামিজ বলেন, অনেক কিছুর উপরেই এগুলো বসিয়ে মানে সৌন্দর্য ফুটে তোলা যায়। অনেক সুন্দর লাগে ফুলগুলো বসালে। তো চাইলে এগুলোর উপরে হচ্ছে পুঁথি দিয়ে আরও ডেকোরেট করে, মানে যে যেভাবে করে অনেক সুন্দর হয়। তো যাই হোক, মূল ভিডিওতে যাই। তো আমি এখানে ফুলটা করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 9 তারের সুতা, আর নিয়ে নিয়েছি 10 নম্বর কাটা। প্রথমেই হচ্ছে আমি স্লিপ নট করে নিব। তারপরে হচ্ছে একটি চেন, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি এবং 6টি। তো এখানে হচ্ছে আমি 6টি চেন করে নিয়েছি। প্রথম যে চেনটা করেছি এই চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এখানে হচ্ছে সার্কেল করে নেব। তো এই তো আমি সার্কেলটা করে নিয়েছি। একটা, দুইটা চেন নিয়ে এর মধ্যে হচ্ছে আমি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট করেছি, এখন আরেকটি ডাবল ক্রোশেট করছি। আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে দেখুন, আমি পরপর 3টা ডাবল ক্রোশেট করেছি। তো 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি এখন এখানে আবারও 2টি চেন নেব। 2টি চেন নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি পাপড়িটাকে শেপে নিয়ে আসব। তো আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট। তো দেখেন 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন এখানে আবারও 2টি চেন দিব, স্লিপ স্টিচ। এখানে আমার 2টি পাপড়ি হয়ে গেল। আবারও 2টি চেন, আবারও ডাবল ক্রোশেট, একটি, দুইটি, তিনটি। তো এখানে মূল কাজ হচ্ছে পাপড়ির। তো পাপড়িগুলো আমরা যখন করেছি, প্রথমে 2টি চেন নিয়েছি, তারপরে 3টি ডাবল ক্রোশেট করেছি, তারপরে আবার 2টি চেন নিয়েছি, তারপরে স্লিপ নট করে দিয়েছি। তো এই পাপড়িগুলোর মূল কাজ হচ্ছে এটা, এর মধ্যে আর কোনো কাজ বসবে না। তো খুবই সহজভাবে, আসলে যদি ভালোভাবে ভিডিওটা দেখেন বা আমার কথাগুলো যদি ভালোভাবে শুনেন, তো অবশ্যই আশা করি পারবেন, কারণ তেমন কোনো কঠিন কিছু না। দেখুন এখানে 1 2 3 4টা পাপড়ি হয়ে গেছে। তো আরেকটা পাপড়ি করব। তো এখানে মুখটা অনেক ছোট হয়ে আসছে, তো একটু চেপে চেপে কাজটা করে নেব। 2টি চেন, একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, একটি চেন,
2টি চেন। এখন শেষে গিয়েও একটি স্লিপ স্টিচ, একটি চেন, এভাবে সুতাটাকে বড় করে ফুলটাকে এর মধ্যে দিয়ে একটা সিজারের মাধ্যমে সুতাটাকে কেটে নেব। তো দেখেন ফুলটা আমাদের হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে বাড়তি সুতাগুলো আছে এগুলোকে হাইড করে নেব। তো এই সুতাটা হচ্ছে কাজের মাধ্যমে হাইড করা হয়ে গেছে অনেকটাই। তো এটাকে হচ্ছে সিজারের মাধ্যমে কেটে দিব। আর এই যে বড় সুতাটা আছে এটাকে হচ্ছে কাটা দিয়ে এভাবে হাইড করে দিব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও করার জন্য উৎসাহিত করবে। আর এই ধরনের ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই বলেই আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।